আজকে না মা এসছিল ওই সকাল 11:30 নাগাদ। আর মা আসার কারণ হচ্ছে আমাদের বরপেটা রোডে প্রত্যেকবার দুর্গাপুজোর দশমীর পরের দিন থেকেই কিন্তু আমাদের এখানে যে গোবিন্দ মন্দির আছে সেই গোবিন্দ মন্দিরে পাঠ শুরু হয়। আর তারপর শুরু হয় নাম সংকীর্তন, লীলা কীর্তন, অষ্টকালীন, আর তারপর শেষ হয় 64 মহন্তর ভোগ দিয়ে। আর এবছরের আকর্ষণ কীর্তনের সেটা হচ্ছে প্রদীপ পাল দেব। সেই প্রদীপ পাল দেবের কীর্তন শুনতে কিন্তু মা সকাল 11:30টায় সব কিছু কাজকর্ম সেরে চলে এসছে। আমি জানা মতে প্রদীপ পাল দেবকে তোমরা অনেকেই চিনো, আর আমিও ফেসবুকেই দেখেছি, তার কীর্তন শুনেছি, কিন্তু সামনে থেকে দেখার বা শোনার সৌভাগ্য এখনো আমার হয়নি। আদৌ আজকে হবে কি না আমি কিন্তু চিন্তায় ছিলাম। আর মা এই যে দেখো যখন এসছে তখন বাবার জন্য এগুলো নিয়ে এসছে খাওয়ার। আর এগুলো তুলে রাখলাম যেখানে আমি গ্রসারি আইটেম স্টোর করে রাখি, সেখানেই তুলে রাখলাম। তারপর মা তো খাওয়া দাওয়া করে চলে গেছে। খাওয়া দাওয়া বলতে মাও একাদশী করেছে, তাই একাদশীর জন্য আমার শাশুড়ি মা যা যা রান্না করেছিল সে তাই দিয়ে সেবা করে মা চলে গেছে। প্রদীপ পাল দেবের কীর্তন শুনে তারপর চলে গেছে। প্রদীপ পাল দেব সকাল 9:30 থেকে দুপুর 1:30 অবধি কীর্তন করেছে আমি জানা মতে, কিন্তু হ্যাঁ আমি একদম শিওর না, ভালো করে বলতে পারি না। আর আমি জানা মতে আবার রাত্রি 9:30টায় তিনি কীর্তন করতে উঠবে, আর রাত্রি 1:30 অবধি করবে। তো আমার ইচ্ছে আছে বাবাইকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমি রাত্রের কীর্তনটা শুনতে যাব। আর দেখো সন্ধেবেলায় আজকে আমার আর মিস্টার সাহার জন্য কফি বানাচ্ছি। আর এই ফদার মেশিনটা আমি অর্ডার করেছিলাম আর এটা এসে গেছে। আর এটা অর্ডার করার কারণ হচ্ছে শীতের দিন মানে কিন্তু আমার প্রায় রোজই বিকেলে কফি খেতে ইচ্ছে করে, তাই এটা একটা খুব নেসেসারি জিনিস কফির জন্য, তাই এটা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। আর আমার অল টাইম ফেভারিট যে কফিটা আমি খাই সেটা তো আমার ঘরে থাকেই। আর এবার আমার আর মিস্টার সাহার জন্য কফিটা করছি। হ্যাঁ, তো কোথায় ছিলাম? হ্যাঁ, বাবাইকে ঘুম পাড়িয়ে তারপর আমি রাতের বেলা কীর্তন শুনতে যাব। তার কারণ বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই মানে পাঠ শুনতে যেতাম, নাম সংকীর্তন, অষ্টকালীন, সূর্য পূজা কোনোটাই মানে আমি মিস করতাম না। পাঠ হয়তো রোজ না গেলেও 4-5 দিন তো যেতামই। আর দেখবে এই ভক্তিমূলক পাঠ বা কীর্তন এইসব কিন্তু মন দিয়ে এক মনে না শুনলে কিন্তু ভালো লাগে না। ওই কীর্তন বা পাঠে গিয়ে গল্প করলে আমি কি শিখলাম কি জানলাম, তার চেয়ে আমার ঘরে বসে থাকাই মনে হয় ভালো। বাবাই হওয়ার পর, বাবাই যখন ছোট ছিল তখন একবার নিয়ে গেছিলাম বাবাইকে, মানে তখন 1 বছর হয়নি, না 1 বছর হয়েছিল। ওরে বাবা কি অত্যাচার, জাস্ট 8 ঘন্টা থাকতে পেরেছিলাম, আমি আর দিদিভাই গিয়েছিলাম। তো তারপরের থেকে আমি কানে ধরেছি পাঠে আর আমি যাব না, কারণ ওই আধা আধি পাঠ শুনে চলে আসতে আমার ভালো লাগে না। আর আজকে ধরো কিছু একটা গল্প শুরু করেছে পাঠে, সেটা আগামীকাল সমাপ্ত হবে, তো ওইটার একটা জানার মানে আগ্রহ থাকে। তো যার জন্যে কিন্তু আমি পাঠে আর যাই না। হয়তো ভগবান কৃপা করলে বাবাই বড় হওয়ার পর নিশ্চয়ই যাব। তো দেখো কফিটা কিভাবে তৈরি করছি, কত ইজিলি হয়ে গেল না। আর এভাবে কফিটা কিন্তু হাত দিয়ে অনেক সময় ধরে করতে হয়, আর এই মেশিনটা দিয়ে দেখো চট করে কিন্তু হয়ে গেল। কফি খেতে তোমরা কে কে ভালোবাসো আমার মতো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমার চা খেতেও ভালো লাগে। আগে তো দুধ চা না হলে আমি চাই খেতাম না, মানে লিকার চা তো আমার একদম অপ্রিয়। কিন্তু এখন ওই অ্যাসিডিটি গ্যাস ফ্যাসের জন্য এখন মানে যত পারি দুধ চা কমই খাই। কিন্তু কফিটার লোভ যে কবে আমি মানে বাদ দিতে পারবো সেটা আমি কিন্তু এখনও বলতে পারলাম না। তো আমার আর মিস্টার শাহর কফিটা নিয়ে নিলাম। আর মিস্টার শাহ ওইদিকে দেখো নিমকি এনেছে, তো নিমকির কৌটো নিয়ে বসছে। আর এদিকে মা বাবা সবাই দুপুরের কীর্তনের গল্প করছিল, কেমন লোক হয়েছিল, আর প্রচুর লোক হয়েছিল। আর মিস্টার শাহকে এভাবে আমি জিজ্ঞেস করলাম কফিটা কেমন হয়েছে, তার রিয়াকশানটা একবার দেখো। আর এখানে দেখো ওই যে বললাম না দুপুরের গল্প চলছে, দুপুরে কেমন লোক হয়েছে, কেমন হলো কীর্তন। আর সবার মুখে শুনে না আমার মনটা একদম ছুটে গেছে। একবার ভেবেছিলাম আজকে তো মানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো একবার ভেবেছিলাম যাব না। আর তারপর ভাবলাম যে এত সামনে এসছে আমার বাড়ির প্রদীপ পাল জি, তো
আমি যদি না যাই আমি কিন্তু অনেক বড় মিস করব। কফিটা খাওয়ার পর দেখি ভাই আবার পাস্তা করে নিয়ে এসছে, তো কিয়ানকে দিয়ে গেল। কিয়ান তো খাবে না, মিস্টার সাহাই খেলো। আর কিয়ানকে আমি খেতেও দিইনি, কারণ আমার ওই টার্গেট ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর দেখো আমি কিন্তু ডিনারটা রেডি করে নিচ্ছি। এখন বাজছে সন্ধ্যে 7টা। আর আজকে বললাম না প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করলো। মিস্টার শাহকে বললাম খিচুড়ি খাবে, বললো হ্যাঁ করো। দুপুরে রান্না করেছিলাম পনিরের তরকারি আর বেগুন ভাজা, আর পনিরের তরকারিও আছে, ভাত টাত সব কিছুই আছে। ভাত যা থাকে থাকবে, আগামীকাল খেয়ে নেব। আর কিন্তু এবার রাতের ডিনারে করব খিচুড়ি। আর আমি কিন্তু খিচুড়িটা না কড়ায় বা হাঁড়িতে করতে পারি না, আমি ওই জলের পরিমাণটা একদমই বুঝতে পারি না। আমি কিন্তু খিচুড়িটা প্রেশার কুকারেই করি। আর খিচুড়ি করার জন্য এই যে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিব মুগ ডাল। আজকে যেহেতু নিরামিষ, মুসুর ডালের খিচুড়িটা হলে আরও বেশি ভালো হতো, তার সঙ্গে অমলেট, কিন্তু আজকে তো নিরামিষ, শনিবার আজকে, তাই নিরামিষ খিচুড়িই করব। আগামীকালও নিরামিষ, কারণ আগামীকাল তো আবার গোবিন্দ মন্দিরে 64 মহন্তের ভোগ হবে। চেষ্টা করব তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে যদি যাই, যদি কৃপা করে ঠাকুর, তাহলে শেয়ার করব অবশ্যই 64 মহন্তের ভোগের কিছু ক্লিপ। আর তারপর দেখো এই যে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আর এবার ডাল চাল সব কিছু একটু ভিজিয়ে রাখবো আর ধুয়ে টুয়ে রেডি করে নেব। আর ওইদিকে বেগুনটা তো কেটে নিলাম। তারপর আমি ভাবছিলাম আর কি লাগবে আর কি লাগবে, তারপর মনে পড়লো আসল জিনিসই তো কাটিনি, সেটা হচ্ছে মানে আসল জিনিসই তো নিইনি, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। তো তারপর চট করে আদা আর কাঁচা লঙ্কাটা রেডি করে নিলাম। আর এবার কিন্তু খিচুড়িটা বসিয়ে দেব। এই যে দেখো প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম, আর যেহেতু আমি আর মিস্টার সাহা খাবো, তাই একদম অল্প করেই করছি। ফোড়নে 5 ফোড়ন দিলাম। আমি যখন খিচুড়ি রান্না করি তখন কিন্তু ফোড়নে 5 ফোড়নই দিই, আর সঙ্গে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। আর এবার আমি মুগ ডালটা দেব, আর লো ফ্লেমে একটু সময় ভেজে নেব। খিচুড়ি খেতে না আমি ভীষণ ভালোবাসি, কিন্তু খিচুড়িটা আমার মনের মতো হতে হবে। তার মানে খিচুড়িটায় ঝাল, নুন সব কিছু একদম পারফেক্ট হলে একেবারে আমাকে খিচুড়ি যত দেবে আমি খেতে থাকবো। তারপর দেখো একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম চালটা। আর আমি আর মিস্টার শাহ খাবোর জন্য কিন্তু অল্প করেই রান্না করছি, এর আগে বললাম কি তোমাদের এই কথাটা, আমার মনে নেই। তারপর ভালো করে চাল ডাল একসঙ্গে মিক্সড করে একটু সময় ভালো করে ভাজা ভাজা করার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দেব, আর ঘি দেব। আর ঘিটা বেশি করে অবশ্যই চাই আমার নিরামিষ খিচুড়িতে। আর আমার না মুসুর ডালের যেটা পেঁয়াজ দিয়ে খিচুড়ি করে সেটা না আমার তেমন একটা ভালো লাগে না। আমার ভালো লাগে এই মুগ ডালের নিরামিষ খিচুড়িটা। আর ওইদিকে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর গরম জলটা অবশ্যই দেবে যখনই তুমি খিচুড়ি রান্না করবে, দেখবে ভালো হয় খিচুড়িটা, বেশি টাইমও লাগে না। আর আমি তো প্রেশার কুকারে করব, এমনিও বেশি টাইম লাগবে না। আর এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জিরের গুঁড়োও দিয়েছি, যেটা আমি মানে আমার ভিডিওতে পরে আমি ভিডিও চেক করতে গিয়ে দেখি জিরের গুঁড়ো যে দিয়েছি সেটা মানে শ্যুট হয়নি। তো তারপর দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম, আর এবার আদাটাকে গ্রেট করে দিয়ে দিলাম। তারপর কিন্তু ঘি দিয়ে দিব। আর ঘিটা হচ্ছে মেন খিচুড়িতে, মানে নিরামিষ খিচুড়িতে ঘি হলে মানে, আর আমার তো সাথে আর কিছু না হলেও চলে যাবে। তো তারপর দেখো ঢাকনাটা লাগিয়ে দিলাম, বাস এবার 2 সিটির অপেক্ষা, আর তারপর রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। আর বেগুন ভাজাটাও করে নেব। আর না, বেগুন ভাজাটা কিন্তু আমি পরে করেছি, এখন বাজছে রাত্রি 8:30 9টা। গরম গরম বেগুন ভাজা করলাম, আর তারপর দেখো খিচুড়ির প্লেটটা রেডি, মানে ডিনারের প্লেটটা রেডি করে নিচ্ছি। এই যে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আর আচার নিয়েছি, মিক্সড আচার, আর সঙ্গে পাঁপড় ভাজা। যা ভালো লাগলো না এই বৃষ্টির ওয়েদারে ডিনারটা করে, সত্যি মন ভরে গেল। আর জানো তো এই খাওয়া দাওয়া করে বাবাইকে তো ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে দেখি বাবাই উঠে পড়েছে, এবার লড়াচড়া করছে, তাকিয়ে আছে রীতিমতো। এবার কি করব, পরে আমি লাইট টাইট সব অফ করে দিলাম, আর মিস্টার শাহকে বললাম তুমি যেভাবে হোক ওকে ঘুমানাও। তারপর ও ঘুম পাড়ালো আবার। তারপর বাবা আমার রুমে ওকে পাহারা দিচ্ছে, মানে বাবার সঙ্গে শুয়ে আছে। আর আমি আর মিস্টার শাহ কিন্তু চলে এসেছি এবার কীর্তন শুনতে। আর এখানে এসে দেখি প্রচুর ভিড়, মানে দুপুরের তুলনায় একটু কম যদিও, কিন্তু ভিড় কিন্তু আছে।
মানে সিট পাওয়া খুব মুশকিল। যাই হোক, অনেক সময় মানে এদিক ওদিক ঘোরার পর, কীর্তন শোনার পর এবার ফাইনালি ওনার একটু কাছাকাছি, একটু মানে ভালোই কাছাকাছি এসে গেছি। আর এবার কিন্তু সামনে থেকে খুব সুন্দর করে ওনার কীর্তন শুনে নিলাম। আর ফাইনালি আমার প্রদীপ পাল দেবকে দর্শন করার সৌভাগ্য হলো, আর তার কীর্তন সামনে থেকে শোনার সৌভাগ্যটা হলো। সত্যি মনটা একদম খুশি হয়ে গেল। আর জানো তো, আমি আর মিস্টার সাহা বাড়ি থেকে বলে এসেছিলাম যে বেশি দেরি করব না, যেহেতু বাবা জাগনা আছে। তাই আমি আর মিস্টার সাহা ডিসাইড করে এসেছিলাম 0.5 ঘন্টা থেকে চলে যাব। কিন্তু কীর্তনে আসার পর টাইম যে কিভাবে গেল, আর কীর্তনে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, কিভাবে 1.5 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর অনেক সময় তার কীর্তন শোনার পর আমরা বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরাও শুনে নাও একটু কীর্তন।